রাজেশ কুমার সাউ পেশায় টেলিকম ব্যবসায়ী, স্ত্রী ও 2 মেয়েকে নিয়ে বছর 10 ধরে সোনারপুরে গ্রিন পার্কের এই বাড়ির একতলায় ভাড়া থাকেন। দোতলায় থাকেন বাড়িওয়ালা। রবিবার সকালে সেই বাড়ি থেকে উদ্ধার হলো সেই পরিবারের 4 জনের দেহ। বাড়ির পরিচারিকা দাবি, নিয়ম মতোই রবিবার সকালে তিনি রাজেশের বাড়িতে আসেন। দরজা ভেতর থেকে বন্ধ ছিল। বারবার ডাকাডাকিতেও কোনো সাড়া মেলেনি। এরপর তিনি এক প্রতিবেশীকে বিষয়টি জানান। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। ভাঙা হয় দরজা। পুলিশ সূত্রে খবর, একটি ঘর থেকে ঝুলন্ত অবস্থায় রাজেশ সাউয়ের দেহ উদ্ধার হয়। পাশের ঘরে মেঝেতে পড়েছিল রাজেশের স্ত্রী সন্ধ্যা ও বড় মেয়ে গোর্কির দেহ। অন্য একটি ঘরে প্রায় একই অবস্থায় ছোট মেয়ে গ্রেসির দেহ। আজকে সে ওই দুধ দিয়ে যায়, সে দরজা খুললো। আমি বলছি দেখতো মামারা ওঠে না, তা দেখতো ফোন করে দেখতো, তা ফোন করছে, ফোনে পাচ্ছে না, তা ফোনে পাচ্ছে না, তা দরজা খুললো, জানলাটা খুলে দেখলো যে মারা সব শুয়ে আছে। দেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পুলিশের প্রাথমিক অনুমান, বাকিদের খুন করে নিজে আত্মঘাতী হয়েছেন রাজেশ। কিন্তু কি কারণে? স্থানীয় বাসিন্দা ও রাজেশের আত্মীয়দের একাংশের দাবি, ইদানিং রাজেশের ব্যবসার অবস্থা মোটেই ভালো ছিল না। প্রচুর দেনায় জর্জরিত ছিলেন রাজেশ। ব্যাংকের লোক অনেক জানি না, কিছু বলতো না, কোনোদিন ভিতরের কথা বললো না, কই নেই। এখন পর্যন্ত বউ भी নিজের কাছে যেত, ও भी বলতে পারলো না। হঠাৎ শুনলাম সব। স্থানীয় সূত্রে খবর, সোনারপুরেই নিজে একটি বাড়ি করেছিলেন রাজেশ, কিন্তু দেনা শোধ করতে না পারায় সেই বাড়িটি ব্যাংকের তরফে সিল করে দেওয়া হয়। তারপর থেকে এই ভাড়া বাড়িতে থাকতেন তিনি। পরিচারিকার দাবি, শনিবারও তিনি কাজে এলে তাকে ফিরে যেতে বলেন রাজেশ। তাহলে তখনই কি তিনি কোনো পরিকল্পনা করে ফেলেছিলেন? এই ঘটনা নেপথ্যে কি আর্থিক অনটনই কারণ? একাধিক প্রশ্ন ঘিরে দানা বাঁধছে রহস্য। তদন্ত চালাচ্ছে পুলিশ। ময়ূক ঠাকুর চক্রবর্তী ও রঞ্জিত হালদার, এবিপি আনন্দ।